কেন কি হয়েছে সব কথা আগে থেকে বলতে হবে। আজকে তো আমি ফাইনালি বেরোলাম আমার নতুন গাড়ি নিয়ে। আর আজকের ভিডিও টপিকটা কি সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো লাস্ট 1 মাস হয়ে গেছে আমরা এই গাড়িটা কিনেছি, বাট গাড়িটা কেনার পর থেকে না আমার গাড়িতে একদমই চালানো হয়নি, বলতে পারো জাস্ট টেস্ট ড্রাইভটা দিয়েছি, বাট গাড়িটা নিয়ে কোথাও বেরোয়নি। আজকে ফাইনালি একটু বেরোলাম গাড়িটা নিয়ে ঘুরতে। তো গাড়িটা ডেলিভারি দিয়েছিল হচ্ছে আমি যেদিন ব্যাঙ্গালোর গেছিলাম তার ঠিক 2 দিন আগে। তো তারপর তো ব্যাঙ্গালোর চলে গেছি, আর ব্যাঙ্গালোর থেকে এসে যে গাড়িতে চালাবো তো সেটাও চালানো হয়নি। তার রিজন হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা বড় সড়ো প্যান্ডেল হয়েছিল, তো গাড়িটা বের করতে পারছিলাম না। তো আজকে ফাইনালি গাড়িটা নিয়ে বেরোলাম। আর এবার তোমাদেরকে বলি গাড়িটা কি গাড়ি। গাড়িটা হচ্ছে টাটা হেক্সা। আর হেক্সা নেওয়ার মেন রিজন হচ্ছে বাবার না টাটার গাড়ি খুব পছন্দ, তো সেই কারণে মেনলি এই গাড়িটা নেওয়া। আর এটা হচ্ছে টাটা হেক্সার একদম টপ মডেলটা। আর এর আগে আমাদের যে গাড়িটা ছিল সেটা তো ছিল 4 সিটার গাড়ি। তো 4 সিটার গাড়িতে বাড়ির সবাই মিলে কোথাও ঘুরতে যেতে পারতাম না, তো সেই কারণেই মেইনলি এখন এই এসইউভিটা নেওয়া। আর চন্দ্রানী তো গাড়িটার কথা জানেই, ইভেন ও দেখেছেও, বাট ওকে এখনো আমি গাড়িতে চালাতে পারলাম না। মানে ওকে আমি কি চড়াবো, আমি এখন নিজেও তো ঠিক করে চালাইনি। তো সেই কারণে আছে ফাইনালি বেরোলাম। সারাদিনে অনেক প্ল্যানিং আছে, আর আমি যে আজকে এই গাড়িতে নিয়ে ওর সাথে দেখা করতে যাচ্ছি সেই ব্যাপারে ওর কোনো রকম কোনো আইডিয়া নেই। তো দেখি নতুন গাড়ি দেখে ম্যাডামের রিয়াকশন কি হয়। তো এখন যাবো সবার আগে গিয়ে ওকে পিক করবো। তো আমি জাস্ট এসে পৌঁছলাম চন্দ্রনীদের বাড়ির সামনে, আর এসে ওকে কল করলাম, ও আসছে। আমি আর ভিতরে যাইনি, কারণ এই গাড়িটা দেখার পর ওর রিয়াকশনটা কি হয় তো সেটাই মেনলি আমি ক্যাপচার করবো। তো আমি তো ভীষণ এক্সাইটেড। তো এবার দেখি ম্যাডাম কখন আসে। ওই যে আসছে। কেন কি হয়েছে সব কথা আগে থেকে বলতে হবে। আমি দূর থেকে আস্তে আস্তে ভাবছি কি হলো, জিনিসটা দেখতে তো অন্যরকম লাগছে। ওঠো ওঠো ওঠো। এটা কে চালিয়ে নিয়ে আসলো? তুমি? আমি চালিয়ে নিয়ে আসলাম। আজকে ফার্স্ট টাইম অটো গাড়ি চালালাম। ওয়াও, ওয়েলকাম। আমি ফার্স্ট টাইম করছি নতুন গাড়িতে। ওয়েলকাম। থ্যাংক ইউ। তো তুমি এর আগে চালিয়েছো না গাড়িটা, তো আজকে ফার্স্ট বার কি করে হলো? ওটাকে চালানো বলে? আচ্ছা, মানে এতটা তো ফার্স্ট টাইম চালালাম। তো চালাতে অসুবিধা হয়েছে কোনো, নাকি একই রকম সব সেম না? তো চলো। আর আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদের বলা হলো না। আজকে আমরা যাচ্ছি হচ্ছে চাকলা মন্দিরে পুজো দিতে। তুমি পুরোপুরি উপোস? আমি তো পুজো দিতে গেলে পুরোই উপোস থাকি, খাই না তো কিছু। আমিও পুরো উপোস থাকি, বাট আজকে আমার একটু ভুল হয়ে গেছে। কি ভুল? খেয়ে নিয়েছো তুমি? খাইনি, বাড়িতে যখন পুজো দিচ্ছিলাম তখন ভুলে মানে বাড়ির পুজোর প্রসাদ খেয়ে নিয়েছি। ও, ওতে অসুবিধা নেই, প্রসাদ খেয়েছো তো, প্রসাদ খেলে অসুবিধা হবে আছে নাকি নেই? উপোসই আছো, প্রসাদ খেলে অসুবিধা হয় নাকি, ওতে কোনো চাপ হবে না। আর আমি তো যখনই কোথাও পুজো দিতে যাই বা যেদিন পুজো দেওয়ার থাকে সেদিন আমি সকাল থেকে কিচ্ছু খাই না। মানে ন্যাচারাল দিনগুলোতে কি হয় যে আমি যদি কফি না খাই তাহলে আমার মাথাটা সকালে ওঠার পর দিয়ে খারাপ হয়ে যায়, যতক্ষণ না আমি কফি বানিয়ে নিয়ে বসি। বাট এই যে দিনগুলো যাই সেদিন আমি সকালে কফিও খাই না, কোনো অসুবিধাও হয় না যে সেই জন্য কফি খাচ্ছি না বলে অসুবিধা হচ্ছে। তো সেরকমই তো, অসুবিধা নেই। তুমি তো জেনে বুঝে খাওনি। আর একজনের কি হয় মানে কিছু দিন যখন কোথাও বাড়ি থেকে বেরোই না আমরা, তখন তার মুডটা ভীষণ ভালো থাকে। তো আজকে হচ্ছে সেরকম একটা দিন, কারণ ইনি আজকে নতুন ড্রেস পরেছে, মানে নতুন টি শার্ট পরেছে, মানে সরি টপ পরেছে। যেদিন ও বাড়ি থেকে বেরোনোর সময় নতুন ড্রেস পরে মানে মুডটা একটু অন্যরকম বেশি ভালো লাগে। সেটাই, নতুন ড্রেস পরলে মন ভালো হয়ে যায়। জন্য আমি সবসময় চেষ্টা করি যে টুকটাক কিছু না কিছু নতুন একটা রাখার, যে যেদিন আমি সকাল থেকে একটু লো ফিল করবো ঘেট করে একটা নতুন ড্রেস পরে নেবো, আমার মুডটা এমনি ভালো হয়ে যাবে খাবার দাবার ছাড়া। ওয়েদারটা খুব সুন্দর। হ্যাঁ, বাইরে একদম পুরো গুড়ি বৃষ্টি পড়ছে, আর পুরো মেঘলা, কোনো রোদই ওঠেনি এখনো সকাল থেকে। তো আর কি হয়, খাওয়া দাওয়া ছাড়া পৃথিবীতে একমাত্র যে জিনিসটা আমার মুড ভালো করতে পারে সেটা হচ্ছে শপিং আর নতুন ড্রেস পোশাক। এটা ন্যাচারাল না? আমি না আসার সময় ভাবছিলাম যে ওর তো গাড়িতে উঠলেই বমি পায়, তো বলো আজকে কি বমি পাচ্ছে? আমি জানি না গাড়ির সাথে যে আমার কি শত্রুতা, আজকে বমি পাচ্ছে। মানে আমি যতই যা করি না কেন কোনো ভাবেই আমি এটা করতে পারি না। একমাত্র যদি বমি না হওয়ার ওষুধ খেয়ে নি, স্টিল সেটা আমার 1-1.5 ঘন্টার একটা দিয়ে দেবে। বাট সেটা যদি না হয় হার্ডলি 30 মিনিটস মতো আমি সার্ভাইভ করতে পারি, তারপর থেকে আমার শরীর খারাপ লাগা শুরু হয়ে যায়। আর তখন আমার এইভাবে থাকতে হয়, চোখ টোক বুঝে কোনো দিকে আমি তাকাতে পারি না, কিছু করতে পারি না। তো জানি না পৃথিবীর যে কারই হোক না কেন আমার বমি কেউ সামলাতে পারবে না।
আমি বুঝতে পেরেছি এই সমস্ত গাড়িতে হবে না, ওর জন্য আমার গাড়ি কিনতে হবে হচ্ছে ওই যে গাড়ি তোমার রুফ থাকে না, না মানে যখন কিছু রুফটা তুমি খুলে ফেলো তো সেই গাড়ি কিনতে হবে। তো বই পেলে রুফটা খুলে ফেললাম, দেন আবার গরম লাগলে আজকে এসে জ্বালিয়ে দিলাম, ওর জন্য সেই গাড়ি কিনতে হবে। ম্যাডাম এখানে ফটোশুট করছে কাশফুলের। এবছর কি প্রথম কাশফুল দেখলে নাকি? না এর আগে একদিন দেখেছি রাস্তায় যাওয়ার সময়, বাট এই কাশফুলগুলো তো একদম বড় বড় ঝাপ হয়ে আছে। আগের দিন কিরম দেখছিলাম বলো তো, আধ কাপচে ছোট ছোট করে, হেবি সুন্দর লাগছে। এই পুজোর আগে কাশফুলটা দেখলেই মনে হয় যে চলো ফাইনালি পুজো এসে যাচ্ছে। তো ফাইনালি আমরা চাকলা পৌঁছালাম, এবার পার্কিংটা কোথায় করবো সেটাই ভাবছি। এখানে থাকবো না? হ্যাঁ এখানে রেখে দাও। সত্যি বলতে এই গাড়িটা অনেক কমফোর্টেবল। আমরা ফার্স্টে একটু বমি বমি পাচ্ছিল, বাট তারপর সবকিছু ঠিক হয়ে গেছে, মানে আগেরটা থেকে এটা অনেক কমফোর্টেবল। গাড়িতে বসে বসে ভাবছি যে বাইরে খুব সুন্দর ওয়েদার, বাট বাইরে বেরোনোর পর দেখো নতুন গাড়ির অবস্থা কি হয়ে গেছে। সুন্দর ওয়েদার বলছিলাম না, দেখো এ বাবা আসলে বৃষ্টি না, কি অবস্থা। ঠিক আছে অসুবিধা নেই, চলো চলো। জাস্ট গাড়ি থেকে নেমেছি আর বৃষ্টি শুরু। তো এই যে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, দুজনের দুটো। আর ফাইনালি আমরা মন্দিরে ঢুকছি। তো আমরা তো এবার মন্দিরে ভিতরে ঢুকে পুজো দেবো, কারণ আমরা সবসময় বাইরের থেকেই দিয়ে যাই, আর সেই জন্য ফার্স্টে হচ্ছে স্লিপ করতে হবে। তো আমরা এই জাস্ট পুজো দিয়ে গাড়িতে এসে বসলাম, আর সাথে করে প্রসাদও নিয়ে এসেছি। আর বাইরে এখন পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে আমরাও পুজো দিয়ে বেরোলাম আর বৃষ্টিও শুরু হলো একদম পুরো মুষলধারে। এই যে আরেকজনকে আজকে আমি বাড়িতে নিয়ে এসেছি, আর নিয়ে আসার সাথে সাথে এই দেখো এত কাজ দিয়ে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে যখন কাজে বসিয়ে দিয়েছো আমার কাজটা করতে দাও, ফালতু ডিস্টার্ব করবে না। যাও নিচে তো খাটের উপর একেবারে আরাম করে বসে আসো। আমি তাই ভাবছি, আমি মানে শাকটা উল্টো ভাজ করছি। উল্টো তো। তো যেটা বলছিলাম, কারণ তুমি আরাম করে বসে থাকো, ওর কথা হচ্ছে আমি বলছি দেখো আগের দিন জারা থেকে ও আমাকে কতগুলো কিনে দিয়েছে, মানে মিনিমাম 14-15টা। তো এগুলো রাখার জন্য আমার ওয়ার্ড্রপে আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, তো সেই কারণে ম্যাডামকে নিয়ে এসেছি যেগুলো সুন্দর করে গুছিয়ে তুমিই রাখো, যখন তুমি কিনে দিয়েছো তো তুমিই রাখো। তাহলে পুজোর শপিং করেছোই কেন? তাহলে তো বলতে হতো না আমার কাছে অলরেডি এত ড্রেস আছে, আমার পুজোর শপিং এর দরকারই নেই। শপিং করলে তো জিনিসপত্র বাড়বেই নাকি? তাহলে কি শপিং তার জন্য দেখো এগুলো লাগবে রে বাবা, এগুলো লাগবে, এগুলো দুর্গাপূজা কালী পূজা সব একসাথে কালেকশন করে নাও। ঠিক আছে ঠিক আছে, সুন্দর করে এবার গুছিয়ে রেখে দাও। সেই জন্য অনেকে গুছাতে পারবে না। আমার মাথাটা যা গরম হচ্ছিল, আমি একটু বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুমাবো, সকাল থেকে কফি খাইনি, বাট আমি এসছি একটা শর্তেই, আদারওয়াইজ আমি আসতাম না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে এখন তুমি ফটাফট আগে সেটা অর্ডার করো। আচ্ছা ঠিক আছে, এই শর্তে আমি এসছি। করছি। তুমি তো আমার ঘরই গোছাবে নাকি? তারপরে ওর শর্ত, মানে আস্তে আস্তে আমাকে বলছে আমাকে যাওয়ার পর মাটন বিরিয়ানি খাওয়াতে হবে, তাহলে আমি এগুলো সুন্দর করে গুছিয়ে দেবো। এখন ঠিক আছে তোমাকে মাটন বিরিয়ানি খাওয়াবো, তো এই জাস্ট আমি অর্ডার দিলাম। সেটাই তো, আমি কেন করবো, আমি কেন এমনি এমনি করবো? এখন তো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো আমার তো উচিত ছিল না বাড়িতে একটু ঘুমান, আমার ঘুম পাচ্ছে। তোমার অনেকক্ষণ আগে আমি উঠেছি, সেটা না, তারপরে বাট খুব সুন্দর করে গুছিয়েছে। কিন্তু আমি ইয়েও করিনি না, আমি কফিও তো খাইনি, সেজন্য আমার একটু কফি দরকার ছিল। কফি খাওয়াচ্ছি না, এখন আর কফি খাবো না, তাহলে রাতে ঘুম হবে না। তাহলে আজকে কারণ কালকে রাত্রে আমরা তখন কটার সময় কফি খেলাম? 10টার সময়। কালকে ঘুমিয়েছি 3টের পর, কালকে 3টের পর আমরা দুজনে ঘুমিয়েছি। তো আজকে তো আর সন্ধ্যের পর থেকে কোনো কফি খাবো না। চলে এসছে তোমার মাটন বিরিয়ানি। তুমি এক প্লেটই অর্ডার করেছো? ইয়েস, মানে কারণ আমি বাড়ির খাবার খাবো। ঠিক আছে, মানে বললাম যে বাড়ির হেলদি খাবার খাও, বাড়ির রান্না খাবার খাও না, আমার মাটন বিরিয়ানি খেতে হবে। হ্যাঁ, আমার বিরিয়ানি খেতে হবে, আমার আজকে বিরিয়ানি করে ক্রেভিং হচ্ছে। তাহলে খাবে না তো? আমার থেকে এগুলো পুরো গোল গোল হয়ে যাবে, ভালো হবে, তখনও আমার দেখতে সুন্দরই লাগবে, কোনো চিন্তা নেই। ইয়েস, তুমি অলওয়েজ পৃথিবীর সব থেকে সুন্দর। বিরিয়ানির কি দারুণ স্মেল আসছে। থ্যাংক ইউ আমার এনে দেওয়ার জন্য, তুমি নিজে না খেলেও। না, আমি একটু খাবো, 1-2 চামচ। আচ্ছা, হ্যাপি? প্রচুর। আমি কতদিন পর বিরিয়ানি খেলে? অনেকদিন, আমি এখন বিরিয়ানি খাই না। বুঝতে পেরেছি আজকে বাইরে সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই কারণে একটু বিরিয়ানির ক্রেভিংটা বেশি হচ্ছিল। তো থ্যাঙ্কস বলো আমাকে। তার কতবার বলবো, বললাম তো। টেস্ট করো।
তো এখন বাজে হচ্ছে 8টা, আর ম্যাডামকে নিয়ে বেরোলাম বাড়িতে দিয়ে আসার জন্য। আর আজকে সারাদিনে না কনস্ট্যান্টলি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে বলে ওর নাকি আবার খিদে হয়ে গেছে। এখন কিছু চেতার পচর খেতে হবে। সেটাই, খিদে পেয়েছে মানে কি এখন মনে হচ্ছে একটু চটপটা চটপটা টাইপের কিছু একটা খাবার দরকার। তো সেই কারণে বললাম কি বেশি কিছু খাবো না, পেট তো ভর্তি। এখন ওনাকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াতে হবে। খাবো আমি বললাম রাস্তায় দোকানে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে লাভ নেই, বাড়িতে গিয়ে নিজে বানিয়ে, যদি খেতে ইচ্ছে করে তো বাড়িতে গিয়ে নিজে বানিয়ে দেন খাও। ঠিক আছে, আমার যখন খেতে ইচ্ছে করছে আমি বাড়িতে বানিয়েই খাবো, আমি সবকিছু বাড়িতে বানিয়ে খেতে পারি। আমি বললাম যে একটুখানি আজকে থেকে থেকে শুধু আমার উপর রাগ করছে। আমার এটা আজকে সারাদিন খিদে পাচ্ছে, আমি জানি না কেন। আমার দুপুরের পর থেকে একটু কিছু খিদে পাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই হবে বাট বাড়ির। আমি বাড়িতে গিয়েই তাহলে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো একা একা, তোমায় দেবো না, আমি একাই খাবো তখন। আর গেট পড়েছে 10 মিনিট হয়ে গেছে, তো এখনো এই গেট তোলার কোনো নাম নেই। মসলন্দপুর গেট আমাদের প্রত্যেকবার ঝোলায়। হ্যাঁ, এখান থেকে যাওয়ার সময় খুব হয় না 90% দিন গেট পড়া থাকবেই। আর গেট যদি একবার পড়ে আর ওঠে না। এই না কতগুলো যে ট্রেন পাস করাবে কে জানে, 2, 3, 4। তো আমি ফ্রাইস বানাতে বসিয়ে দিয়েছি, আর 15 মিনিটের মধ্যেই আমার ফ্রাইস রেডি হয়ে যাবে। আর ভাবলাম যে চলো, যখন আমায় বারবার বলে যাচ্ছে যে খাস না এভাবে ইয়ে করিস না, তাহলে জিনিসটা একটু হেলদি ওয়েতেই খাই, ফালতু আনহেলদি করে লাভ নেই। তো সেই কারণে তো আমি বসিয়ে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে, সেটা হচ্ছে এয়ার ফ্রায়ারে, ফলে কোনো অয়েল ইউজ করছি না, তো আমার আলুটা হেলদি থাকলো। আর ফ্রাইস বানানোর জন্য তো আমি ইউজ করছি 11 এই রিগাল প্লাস এয়ার ফ্রায়ারটা। তো আমি তো এটাতে এয়ার ফ্রাই করি, বেকিং করি, বা যা যা করার, রোস্ট, বেক, কুক, গরম, যা যা করতে আমি তো এটাতেই করে নিই। তো দেখি এখন 15 মিনিট ওয়েট করলেই আমার ফ্রাইস রেডি হয়ে যাবে। তো এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে তো এই যে একটু কোল্ড কফিও বানিয়ে নিয়েছি, কারণ কফি আর ফ্রেঞ্চ ফ্রাই একদম। তো সকাল থেকে তো কফি খাইনি, তো কফি না খেলে আমার আর হচ্ছিল না, তাই ফাইনালি 1 কাপ কোল্ড কফি বানালাম। আর ও তুমি ফ্রাইস খাবে? 2-1টা খাচ্ছি, যেহেতু এয়ার ফ্রায়ারে বানিয়েছে, কোনো রকম অয়েল ইউজ করেনি। বাট কফি আমি খাবো না, নাহলে আজকে রাত তোমার ঘুম হবে না। কিন্তু আমার খেলেও ঘুম হবে, কারণ আমি আর পারছি না কফি না খেয়ে। ফ্রাইসটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, দোকানের মতো পুরো ক্রিস্পি। আর আমার কফিটাও তো সবসময়ের মতোই একদম পারফেক্ট হয়েছে। তো এখন কফি, ফ্রাইস এগুলো খাওয়া কমপ্লিট করি, মানে খাওয়াটা আমরা এনজয় করি। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।